লাউ রান্না করতে দেখুন এই যে পুকুরে চিংড়ি, কারা কারা পান এই পুকুরে চিংড়ি আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এই পুকুরে চিংড়ি সহজে পাওয়া যায় না, কিন্তু এই পুকুরে চিংড়ি দিয়েই লাউটা জমে বেশি। লাউতে আর যতই অন্য চিংড়ি দিন না কেন, এই পুকুরে চিংড়ির স্বাদ আলাদা। এই পুকুরে চিংড়ি দিয়েই লাউ জমে ভালো। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দেবো এই যে হলুদ, নুন হলুদ মাখিয়ে আমি চিংড়িটাকে প্রথমে ভেজে নেব। লাউয়ে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দেবো চন্দনী ফোড়ন, যেটাকে রাঁধুনিও বলে চন্দনীও বলে। এই যে চন্দনী ফোড়ন। এবার দিয়ে দেবো, ফোড়নটা হতে হতে দিয়ে দেবো এই যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবার এটাকে খুব ভালো করে নেড়ে দেবো। দেখুন এই যে চিংড়িটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হবে, হলে তারপর আমি লাউটাকে দেবো। এই যে দেখুন আমার চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লাউটাকে দিচ্ছি। চিংড়ি ভেজে তুলে নেওয়ার কোনো দরকার নেই, পুকুরে চিংড়ি যথেষ্ট শক্ত থাকে। চিংড়িটাকে ভেজে নিয়ে এবার এই লাউটাকে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু হবে। এই বন্ধুরা দেখুন লাউটাকে আমি খুলে একটু নাড়া দিয়ে দিচ্ছি। কতটা জল বেড়েছে দেখুন, ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি, এত জল বেরিয়েছে। লাউ জলের জিনিস তো। এবার দিয়ে দেবো, এখানে মশলা বানানো আছে দেখুন, যেমন পরিমাণ লাউ থাকবে তেমন পরিমাণ মশলা। এখানে 1 চামচ সর্ষে আছে, 1 চামচ রাঁধুনি আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর সামান্য একটু হলুদ আছে। এই মশলাটাকে এবার এতে দিয়ে দেবো। এটা দিয়েছি, নাড়িনি এখনো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়িয়ে দেবো। ঝাল বেশি দেবেন না লাউতে, ঝাল দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। কচি লাউ, যার জন্য জল বেরিয়েছে প্রচুর। দেখুন জলটা অনেকটা কমে এসেছে, এখনো জল আছে। লাউ তো জল জিনিস, একটু জল বেরোবে। আর এবার দিয়ে দেবো আমি এই যে পিটুলি, মানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে পরিমাণ মতো একটু চালের গুঁড়ো নিয়েছি। আর এই যে কালো কালো দেখছেন, এগুলো কিন্তু মশলা ধোয়া জল। মিক্সিতে আমি মশলা করেছি সর্ষে আর রাঁধুনি বাটা, সেই জলটা আমি এই পিটুলিটা গুলিয়েছি। শুকনো চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে আমি এইভাবে চাল ভিজিয়ে নিয়ে বেটেও, আপনারা শিলে বেটেও নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। নিয়ে সেই চালের গুঁড়ো জলটা এখানে দেবো, চালের গুঁড়ো দেবো আর কি, জলের সাথে মশলার জলের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। দিলে এটা একটু ঘন হবে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেবো কটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। মশলার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো একটু পরিমাণ মতো মিষ্টি, 1 চামচ, 2 চামচ চিনি দিলাম। এবার এটাকে খুব ভালো করে নেড়ে হতে দেবো। ঢাকা দেবো না, আমি জল বেরোচ্ছে তো, ঢাকা দিলে আরও বেশি বেরোবে। এইভাবে খোলা আছে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে করতে হবে। যে দেখুন লাউটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নামিয়ে আমি সার্ভ করে দেবো। দেখুন লাউ চিংড়ি আমার রেডি। এই যে দেখুন পুকুরে চিংড়ি লাউ আমি সার্ভ করে দিয়েছি। ধনেপাতা আর পুকুরে চিংড়ি আর লাউ এর অসামান্য একটা মেলবন্ধন, দারুণ খেতে হয়।
এইভাবে আপনারা বানাবেন। আর আমার মতো কে কে এরকম পুকুরি চিংড়ি দিয়ে লাউ রান্না করেন আমাকে কমেন্ট করবেন। এই পুকুরি চিংড়ি সহজে পাওয়া যায় না বন্ধুরা। 400 টাকা কেজি এর দাম। এত মর্নিং ওয়াকে আসে সবাই, নিয়ে চলে যায়, যার জন্য এর দামটাও বেড়ে গেছে। আর এর স্বাদও আলাদা। বাজারে যা চিংড়ি পাবেন তার থেকে এই পুকুরি চিংড়ির স্বাদ অন্যরকম। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।